অসহায় মানুষদের সেবা করাই মূল মন্ত্র এই টোটো চালকের। বৃদ্ধ, অনাথ, অসহায় মানুষদের বিনা খরচে পৌঁছে দেন বাড়িতে। জীব সেবাই শিব সেবা, সেই মন্ত্রে অসহায় মানুষদের সেবা করে যাচ্ছেন পেশায় টোটো চালক তারক বিশ্বাস। গরিব, অন্ধ, বৃদ্ধ, অনাথ, বিকলাঙ্গদের জন্য বিনামূল্যে মেলে তার টোটো পরিষেবা। টোটোতে বড় বড় করে লেখা, এই টোটো অন্ধ, বৃদ্ধ, অনাথ, বিকলাঙ্গদের জন্য বিনামূল্যে পরিষেবা দেয়। তোমাকে টোটোতে করে কে নিয়ে যায় রোজ? এই কাকাটা নিয়ে যায়। আচ্ছা, কোথায় কোথায় নিয়ে যায়? ওই ব্যাংকে নিয়ে যায়, শাখায় নিয়ে যায়, তার মানে কোথাও ঘুরতে গেলে টোটো করে ফটো করে নিয়ে যায়। যেমনই ঘুরতে ফুরতে যায় তখন নিয়ে যায়? হ্যাঁ, তখন নিয়ে যায়। মাঝে মিশালে নিয়ে যায়। পয়সা নেয়? না, পয়সা নেয় না। ভিড়ের মাঝে সহজেই চেনা যায় তাকে। স্বামী বিবেকানন্দর মতাদর্শ মেনে কালনার গ্রাম ও শহরের রাস্তা দিয়ে টোটো নিয়ে ছুটে চলেন তারক বিশ্বাস। রাস্তাতে কোনো অন্ধ, বৃদ্ধ, অনাথ, বিকলাঙ্গ মানুষজন দেখলেই বিনামূল্যে পৌঁছে দেন তাদের গন্তব্যে। তা উনি সত্যি গরিব অসহায়দের পাশে উনি দাঁড়ান। তা উনি মনে করেন যে ঈশ্বরকে সেবা করা মানে জীবদের সেবা করার মাঝখানেই উনি ঈশ্বরের সেবা পেয়ে থাকেন। এই জন্য উনি সবসময় গরিব দুঃখীর পাশে সবসময় দাঁড়ান। এটা আমাদেরও ভীষণ ভালো লাগে, আমাদেরও একটা গর্ব হয় যে সবাই যেখানে টাকা পয়সার পেছনে ছুটছে, সেই জায়গায় আজকের দিনে দাঁড়িয়ে উনি যে এভাবে গরিব দুঃখীর পাশে, অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে, এটাই বড় কথা। এই জন্য আমরা চাই আমাদের নিজেদেরও গর্ব হয় উনি আরও এগিয়ে যাক, আরও সবারকে এভাবে সাহায্য করুক, এটাই আমরা চাই। কালনার হাটকালনা পঞ্চায়েতের মল্লিকপাড়ায় বাড়ি তারক বিশ্বাসের। লকডাউনে কলকাতার বেসরকারি সংস্থায় কাজ হারিয়ে ফিরে আসেন গ্রামের বাড়িতে। এরপর থেকেই রোজগারের জন্য টোটো কিনে চালাতে শুরু করেন। রাস্তায় অসহায় কাউকে দেখলেই টোটোতে চাপিয়ে বিনামূল্যে পৌঁছে দেন গন্তব্যে। সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দেন। প্রথম এই কাজে অনেক কটাক্ষ শুনতে হয়েছে, পরিবার থেকে আপত্তি এসেছিল। তাতে কর্ণপাত না করেই মানুষের সেবায় এগিয়ে গেছেন তারকবাবু। এখন তার কাজে খুশি পরিবার সহ এলাকাবাসীরা। তারক বিশ্বাস বলেন, আমার ভালো লাগে তাই এই কাজ করি। আগে কলকাতায় ভাড়ার টোটো চালাতেন, সেখানেও তিনি এভাবেই মানুষের পাশে থাকতেন। গ্রামের বাড়িতে ফিরে এসেই তিনি অসহায়দের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। তাঁর এই কাজে প্রথম আপত্তি করলেও এখন আর আপত্তি করেন না স্ত্রী। তিনি বলেন, ওর কাজকে আমরা কুর্নিশ জানাই। উনি এই কাজটা অনেক বছর ধরেই করছেন। বৃদ্ধ, অসহায় মানুষদের, প্রতিবন্ধী মানুষকে, আবার ছোট শিশুদের, গরিব শ্রেণীর মানুষদের উনি বিনামূল্যে টোটোতে উঠিয়ে পরিষেবা দেন। লকডাউনের আগে কলকাতা থাকতেন, সেখানেও একটা টোটো ছিল, উনি সেই টোটো এই পরিষেবাটা দিয়ে এসছেন। লকডাউনের সময় অসুবিধার কারণে বাড়িতে চলে এসেছেন, এখন এখানেই টোটো চালান। হ্যাঁ, এখানে কালনাতে, বর্ধমান জেলা। তাই এখানে উনি এই পরিষেবাটা দেন। উনি এটা করেন বলে আমার ভালো লাগে। এখন ওনার এটা কি বলবো, ভালো লাগে। হ্যাঁ, উনি সেবা করতে চান, সেটা তো আমি বাধা দিতে পারি না, করুক। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কালনা। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনীমোহন কাঞ্জিলাল। নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগাঁ শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনীমোহন কাঞ্জিলাল।